নদ নদীর পানি কমার সাথে সাথে আবারও ভাঙন শুরু হয়েছে গাইবান্ধায় বেশ কয়েকটি পয়েন্টে। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, আবাদি জমি সহ বিভিন্ন স্থাপনা। পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ির করতোয়া নদীর পাড় থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, একটু বিস্তারিত জানাবেন কোন কোন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে? হ্যাঁ জি, আসলে মুন্নি আপনি যেমনটি বলছিলেন যে এই যে দ্বিতীয় দফায় কিন্তু এরকম পানি বাড়ার পর আজ থেকে 4 দিন আগেও কিন্তু এরকম গাইবান্ধার যে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া নদীর পানি বাড়ার পর আবারও কিন্তু গত 2 দিন থেকে পানি কমছে। তবে পানি কমলেও কিন্তু ভাঙনের যে একটা ভয়াবহ রূপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি দেখেছি সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর সব বেশ কয়েকটি পয়েন্টে 40টির উপর পয়েন্টে কিন্তু এরকম ভাঙন শুরু হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার যে কিশোরগাড়ি এলাকার যে কর্তন, সেই কর্তন নদীর পাড়ে আমি একটু দেখাবো, আমার সহকর্মীকে একটু অনুরোধ করবো সেই চিত্রগুলো দেখানোর জন্য। একেবারে কিন্তু এই যে বসত বাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা কিন্তু একেবারে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। যদিও জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে সেটি কিন্তু একেবারে খুব কম। এলাকার মানুষ কিন্তু বলছেন যে সেটি কিন্তু কম। তো এই যে এই ভাঙন রোধ করতে কিন্তু এলাকার মানুষজনের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে। তারা কিন্তু বলছেন যে অন্তত ব্লক দিয়ে স্থায়ী একটা সমাধান কিন্তু তারা চাচ্ছে। তো আমি যদি বলি আপনাকে, করবে বিলীন হয়ে গেছে এবং এই যে প্রায় 1200-র উপর বিলীন হয়ে গেছে এবং এই যে প্রায় 1200-র উপর পরিবারের হ্যাঁ প্রায় 1200-র উপর পরিবার কিন্তু এরকম নদী গর্ভে কিন্তু এরকম বিলীন হয়ে গেছে। তো এই যে যে ক্ষয়ক্ষতিগুলো, আমি কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই যে কৃষকের ক্ষেত, বিশেষ করে পাট, পটল সহ বিভিন্ন যে শাকসবজিগুলো সেগুলো কিন্তু তারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিন্তু সরকারের কাছে আবেদন করেছে যে তাদেরকে যেন এরকম যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তালিকা করে যেন সরকারি সহায়তা তাদেরকে দেওয়া হয়। তো এইরকম আমরা কিন্তু প্রতি বছর দেখি যে পানি যখন বাড়ে তখন কিন্তু একটা ভাঙন শুরু হয়, আবার যখন পানি কমে তখন কিন্তু ভাঙা শুরু হয়। তো এই ছিল মুন্নি আমার কাছে গাইবান্ধার নদী ভাঙনের সবশেষ তত্ত্ব।